চাপাশে কে? আত্মা.com সজলের জীবন মর্গে প্রথম রাতের সেই ভীতিকর অভিজ্ঞতার পর থেকে সম্পূর্ণরূপে বদলে গেছিল। প্রতিটি রাত যেন আরো ভয়ঙ্কর এবং রহস্যময় হয়ে উঠেছিল তার। মর্গে ঢোকার আগে পর্যন্ত তার ভেতরে অদ্ভুত এক শীতল অনুভূতি কাজ করত, আর মর্গের ভেতরে প্রবেশ করার পর এই অনুভূতি আরো তীব্র হয়ে উঠত। মৃতদেহগুলো যেন স্থির চোখে তাকে তাকিয়ে দেখছে। সে অচেনা ঠান্ডা অনুভূতিটা তার শরীরে বইতে থাকে, যেন কেউ তার উপর কোনো অশুভ প্রভাব ফেলেছে। প্রিয় লিসেনার্স, বরাবরের মতো নতুন একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজকের ঘটনাটি পাঠিয়েছে খুলনা থেকে রুবেল নামে এক বড় ভাই। আজকের এই ঘটনাটি মর্গ রিলেটেড, মর্গে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আসলে মর্গ, কবরস্থান, শ্মশান শব্দগুলোতেই যেন কেমন ভয়ের শিহরণ জড়িয়ে আছে। আর তাছাড়া আপনারা সর্বদাই এই মর্গ রিলেটেড ঘটনাগুলো, ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনাগুলো আপনারা পছন্দ করে থাকেন। তাই আপনাদের পছন্দের কথা মাথায় রেখে আমরা আমাদের কাছে আসা ঘটনাগুলো থেকে বাছাই করে আপনাদের জন্য ঘটনা নিয়ে আসি। আপনারাও চাইলে আমাদের ইমেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের কাছে যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো attaofficialon@gmail.com এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01783791456। তাছাড়া আপনাদের সুবিধার্থে আমাদের ইমেল অ্যাড্রেসটি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। আপনারা যারা ভৌতিক ঘটনা ভালোবাসেন, পছন্দ করেন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের এই চ্যানেলে আমরা প্রতি রবিবার এবং বুধবার রাত ঠিক 11টা 59 ভয়ঙ্কর সব ঘটনা নিয়ে হাজির হই এবং আপনাদের কথা মাথায় রেখে প্রতি শুক্রবারে থাকছে একটি বিশেষ এপিসোড, যেখানে থাকবে আরো ভয়ঙ্কর সব ঘটনা। আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আজকের মূল ঘটনাতে। জাগাতে প্রতি রবি এবং বুধবার সাথে থাকুন। এখানে রুবেল ভাই যেভাবে লিখেছে ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম জিশান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আজ আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি আমার চাচাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা।
আমার চাচাতো ভাইয়ের নাম সজল। সজলের জীবন মর্গে প্রথম রাতের সেই ভীতিকর অভিজ্ঞতার পর থেকে সম্পূর্ণরূপে বদলে গেছিল। প্রতিটি রাত যেন আরো ভয়ঙ্কর এবং রহস্যময় হয়ে উঠেছিল তার। মর্গে ঢোকার আগে পর্যন্ত তার ভেতরে অদ্ভুত এক শীতল অনুভূতি কাজ করত, আর মর্গের ভেতরে প্রবেশ করার পর এই অনুভূতি আরো তীব্র হয়ে উঠত। মৃতদেহগুলো যেন স্থির চোখে তাকে তাকিয়ে দেখছে। সে অচেনা ঠান্ডা অনুভূতিটা তার শরীরে বইতে থাকে, যেন কেউ তার উপর কোনো অশুভ প্রভাব ফেলেছে। এক রাতে এমনই একটি ঘটনায় তিনি ছিলেন প্রায় একা। কেবল এক নিরাপত্তারক্ষী ছিল বিল্ডিং এর বাইরে, কিন্তু সেই নির্জন ঘরটির মধ্যে তিনি একাই ছিলেন। সেদিন গভীর রাত এবং একটি দুর্ঘটনায় মৃত এক যুবকের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়। মৃতদেহটি ছিল নৃশংসভাবে ক্ষতবিক্ষত। সজল যখন তার ময়নাতদন্ত শুরু করলেন, ঠিক সেই মুহূর্তে তিনি অনুভব করলেন তার চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। ঘরের ভেতরে হালকা সুরে যেন কোনো সঙ্গীত বাজছে, কিন্তু সেখানে কোনো রেডিও বা টেপ রেকর্ডার ছিল না। এই সুর এক ভৌতিক অনুভূতির জন্ম দেয়। তার মনোযোগ বিচলিত হতে লাগলো এবং তিনি নিজেকে স্থির করার বারবার চেষ্টা করতে লাগছিলেন। কিন্তু কয়েক মিনিট পর তিনি দেখলেন যুবকের পা হালকা কাঁপছে। প্রথমে ভেবেছিলেন এটা তার মনের ভুল হয়তো, কিন্তু সে দেখে মনে হচ্ছিল মৃতদেহের সেই পা ধীরে ধীরে মুভ করছে, যা সম্পূর্ণরূপে অসম্ভব ছিল। সেই মুহূর্তে তিনি আতঙ্কে স্থির হয়ে গেলেন। তার পুরো শরীর যেন বরফ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ঘরের আলো একবার বন্ধ হয়ে যায় এবং পুনরায় জ্বলে ওঠে। তিনি অনুভব করলেন তার চারপাশে কেউ নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু সেখানে তিনি ছাড়া আর কেউই ছিল না। এক অদৃশ্য শক্তি যেন তার কাছাকাছি এসে ঘুরে বেড়াচ্ছে বারবার। এই ঘটনার পর থেকে প্রতিটি রাত সজলের জন্য আরো ভয়ঙ্কর হয়ে উঠতে লাগলো। মাঝে মাঝে ঘুমের মধ্যে তিনি অনুভব করতেন কেউ যেন তার কানের কাছে এসে ফিস ফিস করে কিছু বলছে। সেই শব্দগুলো অস্পষ্ট হলেও ভীষণ ভয়ঙ্কর ছিল, যেন কোনো অভিশপ্ত সুর ছিল এটা। এক রাতে কাজের শেষে বাসায় ফিরে তিনি ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু ঘুমের মধ্যে তিনি দেখলেন মর্গের সেই বৃদ্ধা মহিলা তার মাথার কাছে এসে বসে আছে এবং ঠান্ডা এক হাতে তাকে স্পর্শ করছে। সেই স্পর্শে এমন এক শীতলতা ছিল যা তার পুরো শরীরকে স্তব্ধ করে দিচ্ছিল। তিনি চিৎকার করে জেগে উঠলেন এবং দেখলেন ঘরে কেউই নেই, কিন্তু ঘরের বাতাস ভারী এবং অসহ্য রকমের ঠান্ডা হয়ে আছে। এর পরের দিনগুলোতে সজলের ঘুমাতে সমস্যা হতে লাগলো এবং তিনি বুঝতে পারলেন মর্গের সেই অভিজ্ঞতাগুলো তার মনস্তত্ত্বে গভীরভাবে দাগ কেটে গেছে। সজল নিজের মধ্যে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করতে পারলেন। তার আচরণে অস্থিরতা বাড়ছিল এবং প্রায় তিনি অনুভব করতেন কেউ যেন তার উপর অশুভ শক্তির প্রভাব ফেলছে এবং এটা যেন ক্রমশই বেড়েই চলেছে। এরপর এক রাতে আরো এক ভীতিকর ঘটনা ঘটল। সে রাতে সজল মর্গে আবারও একা ছিলেন। তিনি কাজ শেষ করে মৃতদেহগুলো সঠিকভাবে রেখে ঘর বন্ধ করার জন্য এগিয়ে যান। হঠাৎ তার পায়ের কাছে এক ধরনের ছায়া দেখলেন, যা ধীরে ধীরে বড় হতে লাগলো এবং যেন তাকে গ্রাস করতে চাইছিল।
তিনি আতঙ্কে সেখান থেকে পিছু হাঁটলেন এবং দরজা খুলে পালাতে চাইলেন। দরজায় পৌঁছানোর আগেই তিনি দেখলেন কক্ষের ভিতরের আলোগুলো টিমটিম করছে এবং দেয়ালে কালো ছায়াগুলো নড়ছে, যেন সেই মৃতদেহগুলো তার দিকে হাত বাড়াচ্ছে ধীরে ধীরে। তার মস্তিষ্ক স্থির থাকতে পারছিল না এবং এক মুহূর্তে মনে হলো সবকিছু তাকে গ্রাস করে নিচ্ছে। বিকট আওয়াজে দরজাটা হঠাৎ নিজেই বন্ধ হয়ে গেল এবং সজল যেন স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন। আতঙ্কে কাঁপতে কাঁপতে তিনি দেখলেন ছায়াগুলো ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সেই অন্ধকার ছায়াগুলো যেন তার চারপাশে ঘিরে ধরছিল। সজল বুঝতে পারলেন এই জায়গা এক ভয়ঙ্কর অভিশাপের আবাসস্থল। তিনি নিজেকে মুক্ত করার চেষ্টা করলেন এবং অবশেষে দরজা খুলতে সক্ষম হলেন। দৌড়াতে দৌড়াতে তিনি মর্গ থেকে বেরিয়ে আসেন, কিন্তু সেই ভয়াবহ অভিজ্ঞতা তার মনে গভীরভাবে প্রভাব ফেলেছিল। তার সহকর্মীরা পরের দিন তাকে মর্গের বাইরে বসে অসহায়ভাবে কাঁপতে দেখে। চিন্তিত হয়ে পড়েন সবাই। সজল তার কাছে কিছু বলতে পারেনি, কিন্তু তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল তিনি ভয়ানক কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন গত রাতে। তিনি সেই দিনই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিলেন। সজলের মন থেকে মর্গের সেই অভিশপ্ত রাতের স্মৃতি আর কখনোই মুছে যায়নি। এই বলে রুবেল ভাই তার ঘটনাটি এখানেই শেষ করেছে। আশা করি আমাদের লিসেনার্সদেরও ঘটনাটি ভালো লাগবে। যদি আজকের ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে, এই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন যারা ভৌতিক ঘটনা পছন্দ করে, ভালোবাসে এমন কারো কাছে। তাছাড়া কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। কেমন ঘটনা, কোন রিলেটেড ঘটনা আপনি পছন্দ করেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনার মতামতের সম্পূর্ণ প্রাধান্য দেওয়ার চেষ্টা করে থাকি আমরা সব সময়। আপনারা যারা ভৌতিক ঘটনা পছন্দ করে থাকেন অবশ্যই আমাদের আত্মা.com চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ঘটনাগুলো পাওয়ার জন্য বেল প্রেস করে অল সিলেক্ট করে দিবেন। আমাদের এই আত্মা.com চ্যানেলে আমরা আপনাদের জন্য প্রতি রবিবার এবং বুধবার রাত ঠিক 11:59 ভয়ঙ্কর ভয়ঙ্কর ভৌতিক ঘটনা নিয়ে হাজির হই। তাছাড়া আপনাদের কথা মাথায় রেখে প্রতি শুক্রবার থাকছে বিশেষ এপিসোড। তাছাড়া আপনাদের কাছে যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে বা আপনাদের সাথে ঘটে যাওয়া যদি কোনো ভৌতিক ঘটনা আপনাদের কাছে থাকে, অবশ্যই আপনারা চাইলে আমাদের ইমেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো atthaofficialon@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, ATTHAOFFICIAL on@gmail.com এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01783791456। তাছাড়া আপনাদের সুবিধার্থে এই ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আত্মা.com এর পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।